আইএসএফ তৃণমূল সংঘর্ষে আবার উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের কাঁটাডাঙ্গা এলাকায় আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, এমনকি বোমাবাজিও করা হয়েছে বলে অভিযোগ করছে আইএসএফ এর নেতৃত্ব ওহিদুল ইসলামরা। হ্যাঁ, পাল্টা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা খয়রুল ইসলাম। মূলত কি ঘটেছে, কেন বারবার ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, এ নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। আইএসএফ এর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় ২ নম্বর ব্লকের কাঁটাডাঙ্গা এলাকা। সকাল থেকে এলাকায় ছিল আইএসএফ কর্মীদের আনাগোনা। প্রতিষ্ঠাতা দিবসে যাওয়ার প্রস্তুতি এবং এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে বচসা। দেখতে দেখতে সেই বচসা রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে একের পর এক বোমা ফাটতে শুরু করে এলাকায়। বোমাবাজির পর এখনো পর্যন্ত রাস্তায় পড়ে রয়েছে বোমার সুতলি, স্টোন চিপ এবং বিস্ফোরণের চিহ্ন। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই সংঘর্ষে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস উভয় পক্ষেরই বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বোমাবাজির নমুনা সংগ্রহ করে পুলিশ শুরু করেছে তদন্ত। এই ঘটনার জেরে তৃণমূল নেতা রাকেশ মোল্লাকে আটক করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে ঘটনার দায় নিয়ে শুরু হয়েছে পাল্টা অভিযোগের রাজনীতি। আইএসএফ নেতা আহিদুল ইসলামের অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে থেকেই আইএসএফ কর্মীদের মার খেতে দিয়েছে। গতকাল থেকে মানে 21শে জানুয়ারি মিটিংয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কাঁটাডাঙ্গা ঘুরতে 4-4টে গাড়ি যায়। এখানে ওনারা কদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেটের আগেও হামলা হয়েছে। তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে। আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? এত হামলাকারী কেন? তৃণমূলরা কেন? এরা কী পেয়েছে? আমি পুলিশকে 4টে পর্যন্ত সময় দিয়েছি। পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, এর থেকে বৃহত্তম কী হবে এটা সময় বলে দেবে। হ্যাঁ, 4-4টে বোমা মেরেছে, বন্দুক আছে। ওদেরকে আমি পুলিশকে কাল থেকে অভিযোগ দিয়ে যাচ্ছি, একের পর এক অভিযোগ দিচ্ছি। পুলিশ এইসব ক্রিমিনালদেরকে ছেড়ে রেখে দিয়েছে কেন? কেন এই নটোরিয়াস ক্রিমিনালের জন্য আজকে এটা হচ্ছে? নটোরিয়াস ক্রিমিনাল একের পর এক বলে যাচ্ছে, আর এইসব হচ্ছে। এতে রয়েছে রাকেশ, রয়েছে এখানে প্রধান দেশ, সব সরকাতুল্লার গুন্ডা, সব সরকাতুল্লাহ গুন্ডা পাঠিয়েছে থেকে শুরু করে প্রত্যেকটা সরকারের গুন্ডা। আমরা এখন শান্তি চাচ্ছি, আমরা কোনো অশান্তি চাই না। তবে পুলিশকে আমি এটা বলছি, পুলিশ থেকে কেন মার খাওয়ালো এর জবাব দিতে হবে। আমার নাম ওহিদুল ইসলাম, পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট। অন্যদিকে আইএসএফ কর্মী সাইফুল ইসলামের অভিযোগ, বন্দুকের বাট দিয়ে তাকে মারধর করা হয়েছে। আমরা আসছিলাম, এসে ওরা আমাদের ছেলেদের মারধর করতেছিল। সেই সময় ঠেকাতে গিয়ে এসে আমাকে মারধর করলো। টিএমসির হাতে মানে রড আছে, বাঁশের খুঁটি আছে, কোদালের বাঁট আছে এবং ওরা বোমও চাষ করেছে। ওরা 4 থেকে 5টা বোম চাষ করেছে। আমাদের অনেকেই আহত হয়েছে। আমি হয়েছি, আমার মার মেরেছে, আমার বাবার মেরেছে, আরও ছেলে। 21শে জানুয়ারি যাওয়ার উদ্দেশ্যে যারা গিয়েছিল তাদের সামনে বাড়ি গিয়ে ওরা অশান্তি করছে। আপনারা কোন দল করেন? আমরা আইএসএফ পার্টি করি। কি নাম আপনার? শহীদুল ইসলাম। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, আইএসএফ কর্মীরাই প্রথমে উত্তেজনা ছড়ায় এবং সংঘর্ষে জড়ায়। সম্পূর্ণ এটা খবরটাই ভিত্তিহীন। এটা ওহিদুল কি জিনিস সারা সমগ্র ভাঙড়ের মানুষ জানে। ওহিদুলের কাজ হচ্ছে সব সময়, এবং ওনাদের যে দলের পৃষ্ঠপোষক এবং দলের প্রতিষ্ঠাতা এবং নওশাদ সিদ্দিকী, এনাদের কাজ হচ্ছে মিথ্যাচার করা এবং সবসময় মানুষকে বিভ্রান্ত করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। এবং ওরা এই কাজটা, আমি যেটা শুনলাম, ওরা নিজেরা ওনার বাড়িতে বোম্বিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওহিদুলকে বলবো যে এখনও সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ ভাঙড়ের মানুষ মেনে দেবে না। এর যোগ্য জবাব ভোটের বাক্স যেমন 24-এ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, এর 26-এর বিধানসভায় আপনাদেরকে বুঝিয়ে দেবে। তখন এই আপনাদের এখানে কিন্তু ভাঙড়ে আর থাকা হবে না, কিন্তু সেই ফুরপুরাইকে থাকতে হবে। এটা মাথায় রাখতে হবে ওহিদুলকে।
এই ওইদুল যে মিথ্যাচার করে এবং ওনাদের নওশাদ সিদ্দিকী সবসময় মিথ্যাচার করাই ওনাদের নেশা এবং পেশা। এই ভাঙড়ের মানুষ বুঝে গেছে, তার জন্যই এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে 24-এর লোকসভায় ওনাদের যোগ্য জবাব দিয়েছে এবং ঝামা গছে দিয়েছে। ওদের পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে বলেই এই ওইদুল এবং ওনার আইএসএফের দল, এটা তো সাম্প্রদায়িক দল, এ কোনোদিন মানুষের স্বার্থে দল করে না। এরা সবসময় কীভাবে অশান্তি করা যায় সর্ব জায়গায় দেখুন, ওদের মিথ্যাচার ছাড়া কোনো কাজ নেই। এদের মিথ্যাচারী দলটা তো জন্ম। ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি ভাঙড় 2 নম্বর ব্লকের কাটাডাঙ্গা এলাকায়। এলাকা জুড়ে কড়া পুলিশের নজরদারি, নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই লক্ষ্যে টহল দিচ্ছে পুলিশ। 21শে জানুয়ারির প্রতিষ্ঠাতা দিবসের দিনে রাজনীতির ময়দানে ফের রক্তাক্ত ভাঙড়। প্রশ্ন উঠছে, দলীয় কর্মসূচি কি বারবার সাধারণ মানুষের নিরাপত্তাকে বিপন্ন করেই চলবে? ফেরো রিপোর্ট, GI।